নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর গরমে কিন্তু তিতো খেতে কিন্তু দারুণ লাগে। আজকের উচ্ছে দিয়েই তোমাদের একটা রেসিপি শেয়ার করব, উচ্ছে আলু ডাঁটা বড়ি দিয়ে। এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে লাগছে উচ্ছে, আমি উচ্ছেগুলোকে এরকম সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে ডাঁটাগুলো এরকম সাইজে কেটে নিয়েছি। আলু, এখানে আছে বড়ি, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন নিয়েছি। আর লাগছে সর্ষে বাটা। রান্নাটা করব আমি সর্ষের তেলে। আমি কড়াই এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো ভাজবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি লাল লাল করে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। 5 ফোড়ন কিন্তু তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছেগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এবার আলু দিয়ে দেবো উচ্ছের মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলু আর উচ্ছে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো কেটে রেখেছি, ডাঁটাগুলোও দিয়ে দিলাম। ডাঁটা উচ্ছে আলু একসাথে ভেজে নিয়ে পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। এবারে কিন্তু এখানে আমি যে কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো একটু আমি ভেঙে দেবো, যেহেতু এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, ওই জন্য কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। দিয়ে ভালো করে একসাথে আমি ভাজা করে নিয়ে এবার এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে হলুদ দেবো এখানটায়। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা গরমের সময় কিন্তু দারুণ লাগবে খেতে। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে তোমরা এরমভাবে বাড়িতে তৈরি করবে, তোমাদের কিন্তু দারুণ লাগবে। এটা ভাজা হয়ে গেছে, এখানে অল্প করে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এখানে বড়ি ভাজাগুলো আছে যেগুলো, বড়িগুলোকে দিয়ে দেবো। আর একটু অল্প করে এখানে জল দিয়ে দেবো ডাঁটা আলু বড়ি একসাথে সিদ্ধ হওয়ার জন্য। এবার জল দিয়ে এবার এখানে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটাকে আমি খুলে নেব। ঢাকাটা খুলে আমি দেখবো এখানে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু খুব বেশি এখানে ঝোল লাগবো না। এবার এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে সবজির সাথে আমি মিক্স করে দেবো। আর এটা কিন্তু একদম হালকা পাতলা একটা খাবার। এটা কিন্তু গরমের দিনে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে। এবার তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। আর দেখো একদম কিন্তু আমি ঝোল রাখিনি, একটু গামাকা মাখা রেখেছি তরকারিটাকে। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলে কিন্তু সর্ষে বাটার মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব। গরমের দিনে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরমভাবে এই রেসিপিটা বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর এটা গরমে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগবে। এরকম কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দেওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে একটা লাইক করে দেবেন। নমস্কার।